10 দিন বন্ধ থাকার পর 28 জুলাই রোববার বিকেল থেকে পুনরায় চালু করা হয়েছে মোবাইল 4G ইন্টারনেট সেবা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ঘোষণা অনুযায়ী গ্রাহকদের বোনাস হিসেবে দেয়ার কথা 5 জিবি ইন্টারনেট। গ্রাহক অ্যাসোসিয়েশনের অভিযোগ, এখনও অনেক গ্রাহক পাননি এই বোনাস ইন্টারনেট। যারা পেয়েছেন তাদের মধ্যে 99% গ্রাহক অব্যবহৃত ডাটার পরিবর্তে 5 জিবি ইন্টারনেট ডাটা বোনাস থেকে ব্যবহার করতে পারেননি 500 MBও। গ্রাহক অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, একটানা 10 দিন বন্ধ থাকার পর গত 29 জুলাই বিকেলে চালু করা হয় মোবাইল ইন্টারনেট। তবে রাত 8টা পর্যন্ত দেশের অধিকাংশ জেলাতেই সচল হয়নি এই ইন্টারনেট। এই যে টানা 10 দিন বন্ধ থাকার পরে মোবাইল ইন্টারনেট যেটা দেওয়া হলো, আমাদের বক্তব্য ছিল যে গ্রাহকের অব্যবহৃত যে ডেটা, এই ডেটাটা যাতে চালু হওয়ার সাথে সাথে সেটা যুক্ত করে দেওয়া হয়। আমরা এটা বলছিলাম, আমরা কিন্তু ওই বোনাস টোনাস এই সমস্ত কিছু আমরা চাইনি। কিন্তু আমরা দেখলাম যে বিটিআরসি অপারেটরদের সাথে আলোচনা করে তারা 5 জিবি ইন্টারনেট ডাটা বোনাস হিসেবে তারা ঘোষণা করল। মহিউদ্দিন আহমেদ আরো বলেন, মোবাইল ডাটা চালুর পর ইন্টারনেটে গতি নেমে আসে 30 থেকে 50 kbps এ। সর্বোচ্চ গতি ছিল 3 Mbps, ফলে গ্রাহকরা ডাটা খরচই করতে পারেননি। গত 3 দিন কিন্তু এই বোনাসের সময়টায় কোন ইন্টারনেটের গতি ছিল একদম 30 kbps, কোথাও মানে 50 kbps, মানে Mbps যেখানে স্পিড হাই উঠেছে সেটা আপনার স্পিড ফাস্ট দিয়ে যদি আপনি যে কোনো স্পিড গান দিয়ে সেখানে দেখবেন যে 3 Mbps হাই, অর্থাৎ 3 Mbps দিয়ে কিন্তু আপনি কোনো কিছুই কাজ করতে পারবেন না। এটা মেইল পাঠাতে পারবেন না, এটা ফাইল পাঠাতে পারবেন না, হোয়াটসঅ্যাপ ইউজ করা যাচ্ছে না, ফেসবুক ইউজ করা যাচ্ছে না। যার ফলে দেখা গেছে যে 300 MB বা 500 MB ব্যবহার করতে পারছে এরকম গ্রাহকের সংখ্যায় খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গেল। মানে সর্বোচ্চ 10-15, ধরেন আপনার গড়ে এভারেজ ধরে নিলাম যে 500 MB ব্যবহার করছে, অর্থাৎ তার ওই 5 জিবি বোনাস থেকে 4.5 জিবি কিন্তু অলরেডি থেকেই গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, অভিযোগ পেলে অবশ্যই সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা দিয়েছি যে অবশ্যই 4টি মোবাইল নেটওয়ার্ক অপারেটর যখনই তারা 4G নেটওয়ার্কে ফিরে আসছে সাথে সাথে কিন্তু আমরা সবাইকে ইন্টারনেট, যারাই তখন ইন্টারনেট যুক্ত হয়েছে তাদেরকে আমরা 5 জিবি 3 দিনের জন্য আমরা এটা ঘোষণা করেছিলাম। এটা অবশ্যই সকল অপারেটর মানতে হবে। যদি কেউ না মানে, এই ধরনের অভিযোগ আমরা পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মুঠোফোনে গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, মাসিক ডাটা প্যাকেজ ব্যবহারকারী গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ক্ষতিপূরণে 4G গাইডলাইন অনুযায়ী সর্বনিম্ন গতি 20 Gbps প্রদান করতে হবে। গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডাটা ব্যবহার করার সুযোগ দিতে হবে। ব্রডব্যান্ড ইন্টারনেটের জুলাই মাসের বিল 50% কম আদায় করতে হবে। সড়কে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মোবাইল তল্লাশি করার নামে সাধারণ গ্রাহকদের হেনস্থা করা যাবে না। অন্যদিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মান্থলি প্যাকেজ ইউজ করে, সেই সমস্ত গ্রাহকরা যারা বিগ ডাটা ইউজ করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা কিন্তু ডাটা, অবৈধ ডাটা থেকে কোনো কিছুই ফেরত পায় নাই। তো এটা আমরা বিটিআরসিকে কোনো মূল্যায়ন করতে বলছিলাম, সেটা তারা করে। আবার একইভাবে ব্রডব্যান্ড গাইডলাইন এক দেশে এক রেট অনুযায়ী কিন্তু আমাদের বলা আছে যে আপনার যদি একটা 3 দিন ইন্টারনেট, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ থাকে, সেখানে তারা আপনার 15 দিনের বিল নিতে পারবে না, অর্থাৎ মাসে অর্ধেক দিন। ইতিমধ্যে আমরা 5 দিন কিন্তু ব্রডব্যান্ড কানেকশনই ছিল। এরপরেও যেটা খুলেছে সেটাও কিন্তু খুব ন্যারো ব্যান্ড। তো আমরা বলেছিলাম যে এটা আমরা লিগ্যাল নোটিশও দিয়েছি ইতিমধ্যে বিটিআরসি আইএস থেকে, ব্রডব্যান্ড ইন্টারনেটের যাতে বিল অন্ততপক্ষে জুলাই মাসের 50% কম নেওয়া হয়। যদিও এখন পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো সদুত্তর পাইনি। সংগঠনটি জানিয়েছে, যদি আগামী 2 দিনের মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আগামী রোববার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। হাওলাদার শামীম, RTV।